মূল জায়গা কোথায় গড়াচ্ছে আমি আপনাকে আবার একটু ধারণা থেকে কথা বলি। সেটি হচ্ছে এই জুলাই সনদ না হলে নির্বাচন করব না, দেখবেন যে এরা এসে এই কথা বলতে শুরু করবে। জুলাই সনদ না হলে একটি কথা তো বলেছে যে শাপলা সনদ না দিলে নির্বাচন, সেটা তো বলেছি। এখন জুলাই সনদ নিজেরাই সই না করে এখন বলবে এইটাতে সই ছাড়া আমরা নির্বাচন করবো না, এইসব দাবি তুলতে শুরু করবে। এর কারণ হচ্ছে নির্বাচনকে কোনো না কোনোভাবে পিছিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে, এবং সেই চেষ্টার একটা অংশ হচ্ছে আমরা সই করবো না এটা বলা। কেন করবেন না? আপনাদের নিয়োগকৃত লোকেরা এটা সই করেছেন। পুরা জুলাই সনদ প্রণয়নের সময় ঐকমত্য কমিশনের বৈঠকে আপনারা ছিলেন না। আপনারা তো দাওয়াত পেলেও যেতে পারেন, প্রধান উপদেষ্টার কাছে দাওয়াত ছাড়াও যেতে পারেন। আমরা দেখি নাই যে এনসিপি দাওয়াত ছাড়া হাঁটতে হাঁটতে ঢুকে গিয়েছে প্রধান উপদেষ্টার বাসায়। আমরা এই খবর পড়ি নাই, পত্রিকাতে পড়েছি। সেখান থেকে বের হয়ে এসে তারা ঘোষণা করেছে প্রধান উপদেষ্টা পদত্যাগের আকাঙ্ক্ষা জানিয়েছেন, উনি খুব উষ্মা প্রকাশ করেছেন। বলেছিলেন না তারা? বলেছিলেন। তাহলে আপনারা এত কিছু জানতে পারেন, এত কিছু করতে পারেন, আর এখন বলেন আপনারা জুলাই সনদ পড়েন নাই। আপনাদেরকে পড়তে না দিয়ে এটা বানিয়ে ফেলেছে। আর আপনারাই যেখানে পড়তে পারেন নাই, জনগণ পড়বে কখন? তা আপনারা যে সই করে দেবেন নিজেরাই না পড়ে, ভালো কথা, আপনারা সই করছেন না। তিনি একটি কম্পেয়ার করেছেন, জুলাই ঘোষণাপত্রের সঙ্গেও কম্পেয়ার করেছেন যে সেক্ষেত্রেও একই বিষয় ছিল, তাদেরকে দেখানো হয়নি, সে একই কথাই বলেছেন। তো তখন তারা বলেন নাই কেন যে তারা সেটা দেখতে পারেন না? আপনি দেখেন অনেক স্ববিরোধী কথা আছে। আমি তো আশা করছিলাম তারেক আসবে, এরই মধ্যে তারেক এখনো আসে নাই। অনেক স্ববিরোধী কথা আছে। প্রথম স্ববিরোধিতা হচ্ছে আমরা জানি না যে বিষয় আপনারা বসে বসে মিটিং করে বহু চা নাস্তা খেয়ে সুন্দর জায়গাতে সুন্দর পোশাকে এমনকি ছবিও তুলেছেন, গ্রুপ ফটো, আপনারা জানেন না এটার মধ্যে কি আছে। এই কথা বললে একটা প্রশ্ন আসবে যে এই যদি আপনাদের অবস্থা, আপনারা দেশ চালাবেন কিভাবে? এরপর আইন তৈরি হবে, বলবেন আমরা জানি না, কে বানিয়েছে বুঝি না। কারণ সংসদে আলোচনা হবে, আপনারা সেখানে উপস্থিত থাকবেন, তারপরে সংসদ থেকে বেরোয় বলবেন যে আমরা জানি না। এটা তো সংসদের মধ্যে আলোচনা করেছেন আপনারা, তাহলে জানেন না, অন্তত নোট নেন নাই, একটা খাতার মধ্যে, একটা ডায়েরির মধ্যে নোট নেন নাই কি আলোচনা হচ্ছিল। সেটার সাথে যদি কোনো তফাৎ থাকে এখানে সেটা বলেন যে আমাদের নোটের মধ্যে এটা আছে, আমরা মিটিংয়ে এটা লিখে এনেছি, আর দেখেন এটা লিখেছে। জানেন না মানে কি? না জানার তো কোনো সুযোগ নাই। নিজেরাই বসে বসে আলোচনা করেছে। আমি আর আপনি যে আলোচনা করছি, আমি কি এখন গিয়ে বাইরে বলতে পারবো যে এইটার ভিত্তিতে জাকির কি লিখলো আমি জানি না? কারণ এটা রেকর্ড আছে, আমরা দেখি, অথবা আমরা নোট নিয়েছি। এতগুলো লোক গিয়েছেন, আপনাদের দলের প্রতিনিধিরা গিয়েছে, এমনকি আপনারা এত ঘনিষ্ঠ যে জাতিসংঘে যখন প্রধান উপদেষ্টা গিয়েছেন আপনাদের দলের প্রতিনিধিকে সাথে করে নিয়ে গিয়েছেন। আপনারা তো এইটা জানার চাইতো এমনকি জাতিসংঘে কি হয় এটাও জানেন, না হলে ওখানে গিয়ে কি করেছেন? তো এত কিছু জানেন আর এটা জানেন না, এটা কি মানুষ মানবে? এটা তো স্ববিরোধী। দ্বিতীয় কথাটা শোনেন, আইনি ভিত্তি দিতে হবে। কিভাবে আইনি ভিত্তি দিবেন? আইনটা প্রণয়ন করবে কে? নতুন আইন তৈরি করবেন সরকার আদেশের ভিত্তিতে? সেটাই বলছেন। তার মানে তারা নির্বাহী আদেশে, নির্বাহী আদেশে দেশ চলুক এটাই চাচ্ছেন। নির্বাহী আদেশ তো গণতান্ত্রিক না। নির্বাহী আদেশ হচ্ছে একটা জরুরি অবস্থা, একটা জরুরি ব্যবস্থা, বিশেষ একটা মুহূর্তে বিশেষ প্রয়োজনে নির্বাহী আদেশ জারি করতে হয়। এক্সিকিউটিভ ডিসিশনে তো সরকার চলতে পারে না, রাষ্ট্র চলতে পারে না। গণতান্ত্রিক সিদ্ধান্তে চলতে হবে, আলোচনা হইতে হবে, যে কোনো আইন প্রণয়নের আগে আইনের ভেটিং হইতে হবে। আইনি ভিত্তি মানে কি জিনিস? আইনি ভিত্তি যে আপনি দিবেন সেটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক যদি হয়, তাহলে কি জনগণ কোর্টে যাবে? এখন আপনি আইনি ভিত্তি দিলেন, কেউ গিয়ে রিট করতে পারবে এটার বিরুদ্ধে? তারা বলছেন সব কিছুর উপরে জুলাই সনদকে স্থান দিতে হবে। সব কিছুর উপরে তো জুলাই সনদ এমনিতে স্থান পায় না, কারণ সংবিধানে পরিষ্কার বলা আছে যে এই প্রজাতন্ত্রের সর্বোচ্চ বিধান হচ্ছে সংবিধান। সংবিধানের উপরে আবার কিছু বসবে কিভাবে? এবং এইখানে অনেক কথাবার্তা আছে যেটা বাস্তবায়নের আগে, বাস্তবায়নের সময় কি ঝামেলা হতে পারে সেটাও তো আমরা জানি না। যা কিছু এখানে আছে এই সনদে, এটা যখন বাস্তবায়িত হতে শুরু করবে, ফিল্ড লেভেল থেকে এটার একটা এক ধরনের রিপোর্ট আসবে না? ফিল্ড লেভেল থেকে এক ধরনের রিয়াকশন আসবে না? আসবে তো। আমরা যে বিভিন্ন এমনকি একটা জরিপ করার আগে ফিল্ড টেস্টিং করি, প্রশ্নটা পাঠাই যে এই প্রশ্ন মানুষ বুঝতে পারছে কিনা, মানুষ এটা ঠিক মতো অ্যান্সার করতে পারছে কিনা। এত বড় সংস্কার করবেন, এত কিছু বদল করবেন দেশের, দেখা যেতে পারে যে বহু জায়গাতে এটা করতে গেলেন পরে জনগণ বাধা দিচ্ছে, বলছে না আমরা এটা চাই না। এরকম হতে পারে না? পারে কিন্তু। বা এক এলাকার জনগণ বলছে চাই, আরেক এলাকার জনগণ বলতে পারে চাই না। তো এই বিষয়গুলিকে আমলে নিতে